আজকে আমি মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব। লিসেনিং এর আরো একটা চ্যালেঞ্জিং, যেটার জন্য মানুষ স্কোর কম পায়, সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এখন মাল্টিপল চয়েস কোশ্চেনটা কেন আমরা ভুল করি সেটা নিয়ে আগে আমরা কথা বলবো। কি স্কিল থাকলে আমরা ভুল করব না, সেটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করি কোন চারটা কারণে আমরা এমসিকিউটাকে সবচেয়ে কঠিন মনে করি। প্রথমত হলো আমরা একটা আনসারের অপশনে যে অপশনগুলো দেয়া থাকে সেই সব অপশনগুলোই আমাদেরকে অডিও ক্লিপে শুনতে হয়। মানে হলো যে ধরো এখানে একটা আমি দেখলাম একটা PS ক্যাম্পিং হ্যাজ বিন অর্গানাইজিং হলিডেজ ফর, তিনটে অপশন আছে, 15 years, 20 years or 25 years। এখন আমি কোনো না কোনোভাবে এই তিনটে অপশনই শুনবো। সে তার কথাতে 25 ইয়ার্সও বলবে, 20 ইয়ার্সও বলবে, 15 ইয়ার্সও বলবে। পার্ট ওয়ানে কিন্তু এরকম ছিল না, আমার একটা ফিল ইন দ্য গ্যাপ ছিল, সেখানে একটাই হয়তো বা একটা টাইম শুনতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে একটা টাইমই বলেছে। মাঝে মাঝে আমাকে কনফিউজ করার জন্য বলেছে, কিন্তু সেই ডিফিকাল্টি লেভেলের তুলনায় এইটা অনেক ডিফিকাল্ট। এখানে এমনভাবে বলবে মনে হবে যে তিনোটাই উত্তর, এটা একটা ব্যাপার। সেকেন্ডটা হলো অবশ্যই বলছি যেটা সিমিলার চয়েস, মানে একই রকম দেখতে দেখতে একই রকম মনে হচ্ছে যে সবগুলোই উত্তর হতে পারে। 3 নম্বর হলো প্যারাফ্রেজ করে, এখানে কখনোই উত্তরটা সরাসরি তারা বলবে না। তারা তোমার যদি তোমার থাকে বিগিন, ওরা হয়তো স্টার্ট বলবে অর গোয়িং টু বলবে, অথবা এখানে আমরা দেখব, এটা আমরা আর একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব কিভাবে তারা প্যারাফ্রেজ অথবা সিনোনিমস ব্যবহার করে। আর শেষেরটা অংশটা হলো ডিফারেন্ট অর্ডারে। যেমন এখানে ধরো আমার 15 আছে, A 20, মানে আমার আনসার ধরো 20, তাহলে তারা কিন্তু আগে চেষ্টা করে 25 এর কথা বলার, 15 এর কথা বলার, তারপরে শেষের দিকে গিয়ে 20 বলবে, অথবা 20কে মাঝখানে বলবে। মানে সঠিক যে উত্তরটা এটাকে তারা অনেক সময় পরে বলে, প্রথমেও বলতে পারে, মাঝখানেও বলতে পারে। এমন কোনো নিয়ম নেই যে তারা স্ট্রেট ওয়ে বলে ফেলবে। তারা এটাকে একটু একটা ট্র্যাপ তৈরি করবে এবং এমনভাবে বলবে যাতে তুমি জিনিসটা প্রথমে ভুলগুলো যেগুলো বলবে সেগুলো পিক করো। যেমন একটা এক্সাম্পল দেখি, এখানে আমাদের প্রশ্নটা আছে PS ক্যাম্পিং হ্যাজ বিন অর্গানাইজিং হলিডেজ ফর। সো সবসময় আমাকে ভালো করে